খুশির আলো ফাউন্ডেশনের সমস্ত যে কজনের সাথে কথা বলেছি মনে হচ্ছে যে তারা সত্যি সামাজিক এই একটা কাজকর্মে সব সময় এগিয়ে আসবার জন্য তৎপর হয়ে আছে। হুগলির জাঙ্গিপাড়া ব্লকের রাধানগর পঞ্চায়েতের হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে এবং খুশির আলো ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রাধানগর পঞ্চায়েতের হিজুলি জাগলগড়িতে। দর্শক, আপনাদেরকে জানাবো প্রতি বছরের ন্যায় এবছরেও মাস্টার মশাই শশধর ব্যানার্জির স্মৃতির স্মরণে এই রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেন হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি। এদিন এই রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে 60 জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করে এবং 35টি শিশুর হাতে পুজোর বস্ত্র তুলে দেন হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির কর্মকর্তারা। হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার ও কালচারাল সোসাইটি এবং হিজুলি কোয়ালিটি ক্যাটাগরির যৌথ উদ্যোগে সেন্ট্রাল ব্রডব্যান্ড মানিকতলার ব্যবস্থাপনায় খুশির আলো ফাউন্ডেশনের প্রোভাইডার্সের সারা বাজারের সহযোগিতায় আজকের স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হতে চলেছে। আমরা হিজুলি শশধর নাট্য সমাজ এবং এই কোয়ালিটি ক্যাটারিং এর উদ্যোগে প্রতি বছরই এই রক্তদান শিবিরটা করার চেষ্টা করি। আমরা দেখেছি এই রক্তদান শিবিরের প্রসূত ফল, কারণ এই রক্তদান শিবির করে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসে, দাদা রক্তের কার্ড পাওয়া যাবে কি। এইটা আমাদেরকে আরো আগ্রহ দিয়েছে, আমরা মানুষের পাশে থাকতে পারি এবং চেষ্টা করছি এই রক্তদান শিবিরটা যাতে আরো বহু দিকে এগিয়ে যায়। বহু দিকে মানে বহু গ্রামে, বহু প্রান্তে বহু মানুষই চেষ্টা করে রক্ত দেওয়ার জন্য। সেটাও আমরা চাই বাইরের গ্রাম থেকে এখানে মানুষ এসে রক্ত দিই এবং আমরা ক্রাইসিস পিরিয়ডে দারুণভাবে চেষ্টা করি যেন আমাদের এই রক্তের কার্ড নিয়ে মানুষ অন্তত একটা ভালো ফল পাক এবং পেয়েওছে। এই জন্য আমরা চেষ্টা করছি এবং সব থেকে বছর আমাদের ভালো লাগছে যে এই রক্তদান শিবির যে করছি এতে একটা খরচ খরচা আছে, কিন্তু আজ থেকে মনে হচ্ছে বছর থেকে আমরা একটা পাশে একটা বন্ধু একটা বল পেয়েছি, সেটা খুশির আলো ফাউন্ডেশন। এরা এবছর যেভাবে এগিয়ে এসেছে আমরা আগামী দিনে আরো কিছু রক্তদান নিয়ে ভাবতে পারবো। এটা সত্যি আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। খুশির আলো ফাউন্ডেশনের মতো একটা সংস্থার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে এবং আমি খুশির আলো ফাউন্ডেশনের সমস্ত যে কজনের সাথে কথা বলেছি মনে হচ্ছে যে তারা সত্যি সামাজিক এই একটা কাজকর্মে সব সময় এগিয়ে আসবার জন্য তৎপর হয়ে আছে। এটা আমার খুব ভালো লেগেছে এবং আপনারা প্রতি বছর এইরকম আমাদের পাশে থাকবেন এটা আশা করি এবং খুশির আলো ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং আমাদের গ্রামের সমস্ত মানুষ এই রক্তদানটা করার জন্য যেভাবে এগিয়ে আসে আমরা এ থেকে কোনোদিন বিচ্যুত হব না। আমার নাম সুভাষিস পাল। ভালো লেগেছে। এই যে ভালো করেছে। না আজকে রক্তদান করেছেন, কেমন লাগছে? কোনো অসুবিধা হয়েছে? এনারা যে রক্তদান শিবির করেছে এনাদের পরিচালনা নিয়ে কি বলবেন, কেমন পরিচালনা করেছে? আপনাদের কোনো অসুবিধা হয়েছে? আজকে রক্তদান শিবির আমরা প্রতি বছরের মতো এবছরও করছি। এবছর আমাদের সর্বদিক দিয়ে যে গুরু মশাই, আমাদের শিক্ষক, আমাদের প্রিয় শিক্ষক প্লাস আমাদের যাত্রা জগতের গুরু, নাট্যগুরু, সমস্ত খেলাধুলোর জগতের সমস্ত দিক দিয়ে যিনি আমাদের এই পথ চলা শুরু করেছিলেন, বিভিন্ন দিকে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে সমাজকে যে গড়ে তোলার যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছিলেন সেই দিকটাই আমরা অনুসরণ করে পড়ে চলেছি। তার নাম হচ্ছে শশধর ব্যানার্জি। উনি এবছর হচ্ছে ওনার 25তম মৃত্যুবার্ষিকী। উনি 25 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের মন থেকে মুছে যাননি। ওনাকে এখনো আমরা আদর্শ করে এগিয়ে চলেছি ওনারই স্মৃতিতে। সেই জন্য এবছরের আমরা রক্তদান শিবির এবং তার সঙ্গে আমরা দুস্থ শিশুদের প্রতি বছরই পুজোর সময় তাদের হাতে আমরা পুজোর বস্ত্র বা জামা তুলে দিই। সেরকম আমরা 35টি শিশুর হাতে এবারে পুজোর বস্ত্র তুলে দেবো। তার স্মৃতিতেই আমাদের এই রক্তদান শিবির আজকে চলছে। এটা আমাদের 2003 সাল থেকে আমরা করে চলেছি, প্রায় ধরুন 20 বছর তো হয়ে গেল। আমাদের শশধর নাট্য সমাজ বলে প্রথম সংগঠনের নাম ছিল। পরবর্তীকালে আমরা ওই পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি অ্যাক্টের মাধ্যমে আমাদের ক্লাবটা রেজিস্ট্রি করাই এবং এই হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির নাম দিয়ে
আমরা বিগত 5 বছর এই সোসাইটির আন্ডারে কাজ করছি। আমার নাম ইন্দ্রনীল ব্যানার্জি।